দেখো এখানে আমি মুসুর ডাল দিয়ে দিয়েছি প্রেসারে, আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আর মুসুর ডালগুলো নুন দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে তারপরে এই দিয়েই ডিমের কারি করব। আজকে ডিমের কারিটা একটু অন্যরকম, মানে ডালও থাকবে ডিমের কারিটার মধ্যে। তো দেখতে পাচ্ছি এর মধ্যে নুন দিয়ে দেব। এবারে জল দিয়ে দিলাম। এটা একটা দুটো সিটি হলেই তারপরে নামিয়ে নেব। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আবারও আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে ছট পুজো যাদের যাদের আছে তাদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে আমি আমার দেখতে পাচ্ছ সকালবেলা সব কাজকর্ম করে নিয়েছি। যেহেতু আমাদের ছট পুজো না, তাও আমি গঙ্গার ধারে যাবো, একটুখানি ঠাকুরটা দেখবো কিভাবে ওরা পুজো করে, আর তোমাদেরকেও আমি দেখাবো। গঙ্গার ধারে নিয়ে যাব, আর দুপুর 3টে নাগাদ যাব। আর আমাদের ফ্ল্যাটে এক বৌদি আছে, দাদা আছে, ওরা পুজো করছে। তো ওরা বলেছে দুপুর 3টে নাগাদ বেরোবে। তো চলো স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যায়, আবার ওদের সঙ্গে যেতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো গাইস দেখো স্নান টান করে চলে এসেছি, আর আমার রান্না বান্নাও হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়েছি চানের আগেই, কেননা ওখানে যদি ঘটে করে মা গঙ্গাকে জল দিই তাহলে খাওয়া দাওয়া করে তো সেটা হয় না। তো খাওয়ার পরে আমি স্নান করেছি। আর আজকে দেখো এইখানে এই দেখো, এইটা হচ্ছে ডিমের কারি। এই ডিমের কারি করে রেখেছি, আর এটার মধ্যে এই যে ভাত আছে। তো ওর বাবা এসে খেয়ে নেবে, আর ছেলে আর আমি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমি স্নান করলাম। এইবারে 4টে বাজতেই যায়, দেখো 4টে বাজতেই যায়। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যায়। আর পাশের বাড়ির যাদের পুজো তারা রেডি অলরেডি হয়েই গেছে। তো দেখো রেডি টেডি হয়ে গেছি। এখন বাবা আর ছেলের ঝামেলা হচ্ছে। ওই দেখো বাবার ছেলের ঝামেলা হচ্ছে, ছেলেকে ওষুধ খাওয়ানো নিয়ে ঝামেলা, দেখেছো? আরে ও তো নিজেরটা বাচ্চা কি করবে এরকম, বুঝেছো? ও বলে আমি খাবো না, এ জোর করে খাওয়া। কি গো চলো একটা ঘট নিয়ে নি। শেষমেশ খাচ্ছে ওষুধ। এই দেখো
শান্তি শান্তি বলা আরেকটা আছে। বাবাকে গিয়ে বলবি আমি খেয়েছি বাবা, শান্তি তো। গন্ধ ছাড়ছে কোথায়? এটা থেকে এটা তো ভালো করতে হবে। হাসান तुम लोग सब कोई गाड़ी से जाएगा? सब कोई नहीं, मतलब आधा आदमी पैदल जाएगा, आधा आदमी गाड़ी से। हम लोग पूरा उतर गए थे, वापस आ गए, बहुत भीड़ है। कहाँ पे जाएंगे? कहाँ पे जाएंगे? सब कोई है, नीचे बैठने का जगह है ना खड़े होने का जगह नहीं है, तो बैठने का जगह है। दादी लोग कहाँ गया? नीचे सब चप गया है, दादी लोग कहाँ गए? नीचे सब कुछ चप गया है, अब नीचे जा नहीं पाएंगे। दादी लोग कहाँ गया? आज भी नीचे गए थे। पानी बढ़ेला ना मालूम नीचे वाले लोग झारखंड से ये तो मुझे যা যা চলে আমি এটা করে নি, আমি কল করলাম তো পাবে না আমাকে, আমি তো ধরবো, আমি এখন নিয়ে চলে আসছি। আমি তো ধরবো আর আমি এই দেবো, জল ঢালবো, জল ঢালবো।
ঘাট থেকে যাচ্ছি, এই দেখো ফাঁকা ফাঁকা দিয়ে চলে যাবে। থোড়া চালিয়ে না, কাঁধে মাথায় সবাই সবাই নিয়ে দৌড়ে। দাদি কোথায় গেল? ও দাদি কেন কি করবি? টাকে উঠবি? তাহলে এটা না, এই ব্যাগটা না, এটা না, এটা না। একদম সোজা রাস্তায় না, এই রাস্তাটা এরকম। ও পায়ের চচ্চড়ি হয়ে গেছে। মাংস ভাত খেয়ে ছটফটে হাঁটছি তো। দেখো মন ভালো শুদ্ধ তো সবই শুদ্ধ, সে তো বাঙালির নিয়ম। হ্যাঁ, মন ভালো তো সব ভালো। এই রামকৃষ্ণদেব নিজে খেয়ে পুজো দিত, মাকেও খাওয়াতো, মাংস খেয়েই পুজো করতো রামকৃষ্ণ। তার মতন হতে পারলে এটাই। দেখো অনেকটা রাস্তা চলে এসেছি। হ্যাঁ, কি লাগাই? হ্যাঁ, সিঁদুরটা হ্যাঁ লাগালো না, নাহলে বুঝতেই পারছি না যে আমরা গেছিলাম ঘাটে। তো সামনে এই তোমার ভোলেনাথ মন্দির এসে গেছি, আর একটু গেলেই বাড়ি। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন টুকটুক করে বাড়ির দিকে যাচ্ছি। আর এইখানে দেখো ভোলে বাবার মন্দির, একটা গলি আছে, গলির সামনেটা দেখাচ্ছি। তারা এটা হচ্ছে তারক ভোলা মন্দির। এই দেখো দিলাম তারক ভোলা মন্দির, আমাদের খুব জাগ্রত মন্দির এটা। আর সোমবার দিন প্রচণ্ড ভিড় হয় এখানে। আর এখানে গঙ্গা জল বেলপাতা দেয় যাদের যাদের মানসিক থাকে। চলো আর পরে কথা হচ্ছে। हाथ এতটা পাতলা, হ্যাঁ রোগা মানে। अभी ने फोटो उठाएगा तब पता। দেখো বৌদির ঘরে এসছি, আর এখানে পুজো হচ্ছে। দেখো से भरा कैसे जाइबू छठी घाटे, कैसे जाइबू छठी घाटे, कैसे जाइबू छठी घाटे। छठिया हो जाती है
ওটা উঠে খাবে তো নাকি ঘুমিয়ে ঘুমিয়ে খাবে? কি অবস্থা! ভগবান, এ তো বুড়ো হয়ে গেছে। খেয়ে নাও।
মিষ্টি দিলে একটু মিষ্টি একটু নোনতা খাও। এটা হচ্ছে কটকটি আর এটা হচ্ছে নিমকি। সন্ধ্যেবেলার নাস্তা হচ্ছে। তো বন্ধুরা দেখো সন্ধ্যেবেলার নাস্তা করছে, একটুখানি মিষ্টি খাজা আর একটু নিমকি দিয়েছি খেতে। আর ঘাট থেকে এসে পুজো টুজো দিয়ে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে দিয়েছি। এখন একটুখানি সন্ধ্যেবেলায় নাস্তা হচ্ছে। এই দেখো এটা হচ্ছে কাশি হয়েছে আমার। এটা হচ্ছে বিরিয়ানি আছে একটু, বুঝলে, আলু বিরিয়ানি আছে। তো এটা ফ্রিজে রাখা ছিল, তো এখন এটা টিফিন করব, বুঝলে, একটুখানি। তো গরম করছি এটাকে, এরকম জলের মধ্যে এরকম করে বাটিটা জল দিয়ে দিয়েছি আর বাটির ভেতরে বিরিয়ানি দিয়েছি। জলটা ফুটছে আর ভেতরের বিরিয়ানিটা এরকম গরম হয়ে যাবে। গলাতে এত ব্যথা করছে না আমার, গলার এখানটা খুসখুস খুসখুস করছে। তো ভাবছি একটুখানি বিরিয়ানি খাবো, তো ঠিক আছে, কিন্তু একটুখানি ভাবছি একটু পরে আদা চা করে খেয়ে নেব। তো আজকে সারাদিন কি করলাম তোমরা দেখতেই পেলে। তো ভালো লাগলে ব্লগটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর একটু সাপোর্ট চাই তোমাদের, সাপোর্ট ছাড়া কখনোই আগে এগোতে পারবো না। তো অবশ্যই তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। তো আজকে ব্লগটা এখানেই রাখবো। সবাই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লেগেছে। তো চলো আজকের মতো টাটা বাই, গুড নাইট বলবো না, গুড ইভিনিং। তো যেহেতু তোমাদের সঙ্গে লাস্ট কথা হচ্ছে তো গুড নাইটই বলবো আমি। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।